চুলের মধ্যে কলম। কি সুন্দর সেজেছে, ও মাই গড। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল। তো অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি, অনেকদিন ধরে একটা ব্লগ বানানো হয় না। তো আজকে ভাবছিলাম যে বাড়ির পাশেই ছাদের থেকেই দেখা যাবে, ওই দেখো ওইখানে। তো ওই বাড়িতে আজকে মানে বউ ভাত, তো ওটারই একটা ইনভিটেশন আছে। তো ভাবছি যে আজকে একটা ব্লগ বানানো যাক এই বউ ভাতের হচ্ছে নিয়েই। তো ভাবছি যে রেডি হওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো, বউ ভাতে মানে অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে সব খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই দেখাবো ভাবলাম একটা ব্লগের মাধ্যমে। তো আর ইচ্ছে করছিল অনেকদিন ধরে ব্লগ বানানো, তো আমি বন্ধই করে দিয়েছিলাম মাঝে। তো ভাবলাম যে আজকে হচ্ছে আবার নতুন করে ব্লগটা বানানো যাক। তো এগুলো হচ্ছে সব বৌদির গাছের ফুল গাইস। তো ফুলগুলো সব শুকিয়ে গেছে বলতে গেলে, বলতে শীতও চলে গেছে, জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আবার যখন গরম আসবে তখন আবার গরমের ফুলগুলো যখন লাগাবে তখন পারলে তোমাদের ব্লগে দেখাবো সেগুলো। তো আপাতত এই ফুলগুলোই রয়েছে। এবার বলো কেমন লাগছে? ফালতু লাগছে আমি জানি। আমি ছাদের থেকে নিচে চলে এসেছি আর এখন ভীষণ খিদে পেয়ে গেছে। আমি পড়াতে গেছিলাম, একটা থেকে পড়ানো ছিল আমার, তারপর বাড়ি চলে এসেছি। তারপর এখন ভীষণ খিদে পেয়ে গেছে। দুপুরবেলা করে না মানে একটু ভাত খেতে ইচ্ছা করে না। তোমার ব্লগ আমি তো ছাড়ি না, তার জন্য তোমরা জানো না আমি প্রায় অনেক বছর ধরেই ভাত দুপুরবেলা করে আমার একটু খেতে ইচ্ছা করে না। আমি বাদ দিয়ে দিয়েছি ভাত খাওয়া, ঠিক আছে? দুপুরবেলা করে ভাত খাওয়া বন্ধ, আমার একটু ভালো লাগে না খেতে। একবারে সকালবেলা খাই আর হচ্ছে দুপুরবেলা এই হাবি জাবি ধরো মানে যা ইচ্ছা বানানো, ম্যাগি চাউমিন এগুলো যদি বানাতে ইচ্ছা করে সেগুলো বানিয়ে সেগুলো খাই। আর সেই রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের শর্টস ভিডিওতে দিই, তোমরা কিন্তু চেক করতে পারো। আর হ্যাঁ, আগের ব্লগগুলো কিন্তু দেখতে পাবে কীরকম আমি ব্লগ বানাতাম আগে, তোমাদের হাসিও পাবে। আগের ব্লগগুলো দেখে আমার নিজেরই হাসি পেয়ে যায়, ঠিক আছে? এত বাজে ব্লগ বানাতাম, এখনও পারি না কিন্তু চেষ্টা করি যতটা আমি পারি। আর দুপুরবেলা করে বৌদি বানিয়েছিল পরোটা বানিয়েছে আর সকালবেলা ডিমের তরকারি হয়েছিল। তো সকালবেলা থেকে তো আমি ব্লগটা স্টার্ট করে নিয়েছি, দেখাতে পারিনি সকালে কী কী খেয়েছি। তো এখন পরোটা আর ডিমের তরকারিটা আমি খাবো, এইটা তোমাদের দেখাচ্ছি। পরোটা আর ডিমের তরকারিটা এখন খাবো আমি, এটা এখন ভক্ষণ করবো। তো আমি খাই আর তারপরে আবার যখন সন্ধ্যাবেলা রেডি হবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে কীরকম কী জামা কাপড় পরলাম বা কীভাবে কী রেডি হলাম, তারপর সেগুলো দেখাবো। তারপরে বৌদিও রেডি হবে, তারপর বৌদির মেয়ে পুপু ও যাবে, তো সেগুলো দেখাবো, ঠিক আছে? আর তোমাদের কার কার পরোটা দিয়ে ডিমের এটা খেতে ভালো লাগে, মানে ডিমের তরকারি খেতে ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? আমার ভালোই লাগে। তো খেতে খেতে কথা বলতে পারবো না গাইস, খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আবার একবার রেডি হয়ে যখন রেডি হবো তখন একবার দেখাচ্ছি, ঠিক আছে? সন্ধ্যাবেলা যখন আমি আবার রেডি হবো ওখানে যাওয়ার জন্য তখন বলছি, এখন খাবার খেতে খেতে কথা বলতে পারছি। সো গাইস, এখন রেডি হবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এবার বউ ভাতে যাওয়ার জন্য আমি রেডি হব। আর কী পরবো সেটাকে দেখে নাও। সো গাইস, আমি পরবো হলো এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা অনেক আগের, অনেকদিন পরা হয় না এই জামাটা। এটা লং হয়, এখন হয়তো একটু ছোট ছোট হয়ে গেছে কারণ লম্বা হয়ে গেছে যেহেতু। তাও 2-3 বছর আগের এটা, আমি অনেকদিন পরি না এই জামাটা, আমার খুব ইচ্ছা করছিল পরতে, তার জন্য এটা আজকে পরবো। আর এটার সাথে আর কী মেকআপ করবো মানে কী রেখে দিয়েছি দেখো, এগুলো সব রেখে দিয়েছি এখানে। তো এগুলো সব সাজবো গুজবো। তো আগে মুখটা ফ্রেশ করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? মুখটুক ধুয়ে চলে এসেছি, তো এবার রেডি হব, তো দেখতে থাকো। এবার আমি এই ডাবর গোলাপের এটাই মানে ইউজ করি, তো এটাই দিচ্ছি। এইসব দিতে তোমরা ভেবো না আমি প্রমোশন করছি, আমি কোনো প্রমোশন করছি না কোনো কিছু, জাস্ট আমি যা যা সাজি কোথাও গেলে তো সেটাই জাস্ট দেখাচ্ছি তোমাদের রেডি হওয়াটা। তো এটা শুকিয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার আমি এই হিমালয় ক্রিমটা জাস্ট ইউজ করবো। প্রাইমার টাইমার আমি ইউজ করি না গাইস, আমি নর্মাল ক্রিম ইউজ করি, গরিব মানুষ। পুপু পাশ থেকে বলছে এটা পুপুর, জানে এটা তো কেউ জানে না, কেউ জানে না। গলা দিয়ে মাখতে হয় নাকি? হ্যাঁ, গলা দিয়েও মাখতে হয়। এই সিসি ক্রিমটা ইউজ করবো, আমি সিসি ক্রিম ইউজ এটাই করি। আমি ফাউন্ডেশন এটা থেকে আমি ক্রিমটা ইউজ করি। এক কাদা বেরিয়ে গেছে গাইস, করতে গিয়ে বের করতে গিয়ে এক কাদাই হয়েছে। এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে ব্লেন্ড করে নেবো। এভাবে না অসুবিধা হয় করতে, তাও আমি যতটা পারছি চেষ্টা করছি।
আমার পুরো ব্লেন্ড করা হয়ে গেছে মেকআপটাকে। আবার আমি পাউডার দিয়ে সেটও করে নিয়েছি, এবার জাস্ট আই মেকআপটা করবো। সো গাইস আমার দেখো চোখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। বলো তোমরা কিরকম লাগছে কমেন্টে বলবে, ঠিক আছে? ভালো হয়নি, আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। আর ওইদিকে দেখো পুপুরও মেকআপ চলছে, বড় বড় মেকআপ আর্টিস্ট ওইদিকে মেকআপ করছে পুপুর। এই দেখো গাইস বৌদি পুপুর মেকআপ করে দিচ্ছে। তুইও মেকআপ করছিস? এটা কি চুলের মধ্যে কলম? এটা কিন্তু হেভি, ক্লিপ লাগবে না গাইস, তোমরা এরকম হ্যাক ইউজ করতে পারো। তো গাইস আমার আইলাইনার চোখের আই মেকআপটা পুরো কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন জাস্ট ব্লাশ আর হাইলাইটারটা লাগানো বাকি আছে, আর হচ্ছে লিপস্টিক আর ড্রেস আর চুলটা করলে কমপ্লিট আমার মেকআপ, ঠিক আছে? আমরা এই ডিপ ডিপ গুলো ওটা দাও। এই চোখটা দেখো, ওয়াও চোখটা তো হেভি লাগছে। এই দাঁড়া এখানে বস চুপ করে, তিরিং মিনিং দাও তো সাথে। বলো বলো কমেন্টে বলো। তোমাকে তুমি এই শাড়িটা পরবো, তুমি রেডি হও? অন চলতেছে না? হ্যাঁ কাটি দাও পরে। এই যে সব কথা বলতেছ এগুলো উঠাবা। হ্যাঁ ব্লগ সব হয়। আমি তো দেখ লিপস্টিক পরে একটু দেখি। বাপ রে ঠেলা পরেই না চোখে দিয়ে দেখি, ভালো করে দেখিনি। চোখ বন্ধ করে দেখতে হবে, চোখ বন্ধ করে দেখ, এক চোখ বন্ধ করে দেখ। না ঠিকই আছে, বেশি করতে হয় না বাচ্চাদের। এই ক্লিপ করে দাও, একটু খুলো তো। তো গাইস আমার মেকআপ কমপ্লিট, এবার জাস্ট আমি জামাটাকে পরবো, তারপরে চুলটাকে করবো। এবার আয় তুই একটু আয়, খালি গায়ে আয়, তোর মেকআপটা একটু দেখা, খালি গায়ে তারপরে ফুল লুক দেখা যায়। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো গাইস মেকআপ কুইন মেকআপ করেছে, একটু দাঁড়া একটু। এই দেখো গাইস মেকআপ হয়ে গেছে আমার মতোই, এখন শুধু জামাটা পরবে আর চুলটা আসবে, একটু ক্লিপ টিপ দেবে, তাহলে ওর রেডি আমাদের মতো, ঠিক আছে? দেখা হচ্ছে জামাটা পরে, আবার দেখা হচ্ছে। এই তো গাইস আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে সবাই, ঠিক আছে? তো আমি অত ভালো সাজতে পারি না, তাও যেরকম পারি সেরকমই সেরে যাই সব জায়গায়, এরকমই আর একটু হয়তো এদিক ওদিক হয়, কিন্তু যেরকম পারি সেরকমই সেরে যাই। কমেন্টে বলো, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? সব ফ্রি সব ফ্রি, সব বলবে। খারাপ লাগলেও বেশি বেশি করে বলবে যে খারাপ লাগছে নাকি, ঠিক আছে? তাহলে আমি ভালো করার চেষ্টা করবো, সেটা ভিডিও হোক বা আমার মেকআপ, সব কিছু বলবে। তো এরকমই সাজলাম। তো এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে। ও হ্যাঁ, তার আগে একটা জিনিস, এটাই তো দেওয়া হয়নি, সেন্টটা তো আগে দিতে হবে। আর হাতে জাস্ট এটা পরবো বাচ্চাদের মতো। তো রেডি হয়ে গেছি, তাহলে একবার তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, মানে বউ ভাতে ওটাখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো গাইস ভেবেছিলাম আমি ওইখানে গিয়ে একবার দেখাবো, কিন্তু একজনকে দেখে আমি ভাবলাম এখান থেকে আরেকবার একটু নেওয়া যাক। গাইস বৌদি কি সুন্দর সেজেছে, ও মাই গড। দেখাও তো বাইরে, দেখাও। দেখো গাইস তোমরাই কমেন্ট করো কেমন লাগছে আমার বৌদিকে। একদম অনেকদিন পর এরকম সাজতে দেখলাম, এত সুন্দর। তো আমার তো খুব ভালো লাগছে আজকে এত সুন্দর সেজেছে বলে। তোমরা কমেন্ট করো প্লিজ আমাকে আমার বৌদিকে কেমন লাগছে, ঠিক আছে? তো গাইস এখন আমরা যাওয়ার জন্য বেরোলাম, কিন্তু সামনে প্রচুর আওয়াজ গান হচ্ছে, আমি ওখানে সামনে গিয়ে একটুও কথা বলতে পারবো না, আর কপিরাইট চলে আসবে। এর জন্য আমি ভাবছি যে ওখানে গিয়ে শুধু ভয়েসটা দেবো, এমনি জাস্ট দেখাবো, ঠিক আছে? বাড়ি এসে আবার কথা হবে, যখন লাস্ট শেষ করবো ভিডিও, তখন অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। টাটা। তো গাইস বিয়েটা ছিল আমাদের বাড়ির গলি থেকে বেরিয়েই একদম সামনে। তো আগে খাওয়ার জায়গাটা পরে, তারপর এখানে সব কিছু স্টল বসেছিল। তো স্টলে ছিল ফুচকা, তারপর ছিল কফি আর খাসির চর্বির পকোড়া। তো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর একটু ভিড় ছিল, ওদের খাওয়া হয়ে গেল, তারপর আমি বৌদি পুপু ফুচকা খাচ্ছিলাম। আর হচ্ছে ওই পাশে ফুচকা খাওয়ার পর তারপর কফি আর পকোড়া নিয়ে তারপরে বসে খাওয়া স্টার্ট করলাম। তো এ দেখো বৌদি ফুচকা খাচ্ছে, তারপর যে কফিটা বানাচ্ছিল আর কি দাদাটা, খুব ভালো কফি বানিয়েছে, সবাই বলছিল খুব ভালো লেগেছে কফিটা। আর এটা হচ্ছে আমার একটা বৌদির মেয়ে পিঙ্কি। আর এখানে সবাই একটু ফুচকা খাওয়ার পরে কফি পকোড়া সব কিছু একটু খাচ্ছিল। তো আমি বলতে ভুলে গেছিলাম, আমি ওই ব্যান্ডটা খুলে তারপরে ওখানে ঘড়িটা পরেছিলাম। এটা হচ্ছে বর বউ, তো একই কালারের ড্রেস পরে আছে, দেখেই বুঝতে পারছো এটা বর বউ। তো এখানে একটা মকটেল কাউন্টারও ছিল, খুব ভালো লাগছিল দেখতে, জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমি ফার্স্টেই মকটেলটা নিলাম,
ব্লু লাগুন। তো এটা খাওয়ার পর তারপর নিলাম এই মকটেলটা, এটা দুটো মিক্স ছিল, ভালোই লাগছিল। তারপর খেতে বসে গেলাম। তারপর স্টার্টার কমপ্লিট করে খেতে বসার পর এদিকে বসেছিল দাদা আর পুপু, আর এদিকে বসেছিলাম আমি আর বৌদি। তো বৌদি বলছিল আমাদের খাবার ব্লগ হবে, তোমরা এই মেনু কার্ডের মাধ্যমে খেয়ে নাও। তারপর চলে এসেছিল হজমলা, টিস্যু পেপার, তারপর লেবু। আজকে এই ফার্স্ট আমি দেখলাম যে এখন থেকে হজমলাটা আগে দিয়ে দেয়, জানি না কেন। তো তারপর ফিশ কাকলেট আর ছিল সস। মেনু কার্ডে তো দেখলেই, তারপর আমি দেখাচ্ছি আবার। তো তারপর ছিল রাধা পল্লবী আর তার সাথে ছিল চানা মশলা। তো রাধা পল্লবী চানা মশলাটা মোটামুটি লেগেছে আমার। তারপর এটা শেষ করার পর ছিল সাদা ভাত, তার সাথে ছিল পনির দিয়ে ভেজ ডাল, তার সাথে ছিল আলুর চিপস। তো এটা শেষ করার পর তারপর ছিল দই কাতলা। তো দই কাতলা দেওয়ার সময় বলছিল যে একটুখানি ঝোল দেবে, আমি বলছিলাম না লাগবে না, এতেই হয়ে যাবে। তো তারপর এটা শেষ করার পর ছিল স্যালাড আর তার সাথে ছিল মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে, বাট মাংসটা মানে মাটনটা এত সফট ছিল যে দেখো কি দারুণ লাগছিল দেখতে। আর প্রথমে আমি এক পিসই নিয়েছিলাম, বলছিলাম যে যদি না খেতে পারি আর নষ্ট করা তো ভালো না, তার জন্য এক পিসই খেয়েছি। পরে আবার খেতে পেরেছি বলে এক পিস নিয়েছিলাম। তো ওটা একটুখানি খেয়ে দাদাকে দিয়ে দিয়েছি। তো এখন মনে হচ্ছে যদি ওটা পেতাম প্লেটটা, তো এখন পুরো পেট ভরে খেতে পারতাম। তোমাদের কার কার এরকম মনে হয় যে যেগুলো নষ্ট করে আসি সেগুলো যদি আবার পেতাম। তারপর ছিল চাটনি, পাঁপড় আর গোলাপ জামটা আমি খেতে পাইনি, জন্য নিইনি। রসগোল্লাও ছিল, এটাও নিইনি। তো আইসক্রিম আর তারপর ছিল হজমলা, তো আগে দিয়ে দিয়েছিল। তারপর হাতটা ধুয়ে নিয়ে ওই টিস্যু পেপারটা দিয়ে হাতটা মুছে তারপর ফেলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তোমরা কারা কারা টিস্যু পেপারটা লাস্টে এভাবে ইউজ করো বলো আমাকে কমেন্টে। তো গাইস বাড়ি চলে এসেছি ফাইনালি, আর ভীষণ টায়ার্ড। এদিকে দেখো সব কিছু খোলাখুলি শুরু হয়ে গেছে। তো আমিও কানেরটা খুলে কানেরটা পরে নিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে শেষ করবো ভিডিওটা, ঠিক আছে? চলো। তো গাইস আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি তো পুরো বিছানাতে চলে এসেছি শোয়ার জন্য। তো এখন ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড লাগছে কারণ অনেকক্ষণ ধরে ছিলাম আর প্রচুর ভিড় ছিল। তো এখন ভীষণ মানে ভালো লাগছে না, আর মনে হচ্ছে ঘুমাতে পারলে বাঁচি। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর মেকআপ টেকআপ তুলে সব চলে এসেছি, দাঁত ব্রাশ করে। আমি ডেইলি ব্রাশ করি, শুধু আজকে বলে না, আমি ডেইলি ব্রাশ করে শুলে আমার ভালো লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। তো মেকআপ টেকআপ তুলে ব্রাশ ট্রাশ করে তারপর ঘুমাতে চলে এসেছি, এখন ঘুমাবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও এরকম ভিডিও আরও চাও কি না। কারণ আমি ভাবছি কালকেও একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, ওটাও বউ ভাতের। তো ভেবেছি কালকেও একটা ব্লগ ছাড়বো, তো কালকে একটা ব্লগ করবো আর কি। তো সেইটা করে ওটাও ছাড়ার একটা প্ল্যান আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, একটা মানে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এরকম ভিডিও আরও আমি বানাবো, তো সেটাও আর কি তোমরা বলো যদি ভালো লাগে। আর শেয়ার করে দিও সবার সাথে যদি ভালো লাগে, খুব ভালো লাগে। আর আজকে আমাদের কাছে শেষ করছি। আর আমার ভিডিও দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিতে হবে, ঠিক আছে? তো বাই, সবাইকে গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।